আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আমাদের শিক্ষা সফরের ব্লগ ভিডিও। তো এই জন্য আমরা রাত 10টায় বগুড়া থেকে বাস ছাড়া হয়। তো সারা রাতে আমরা গাজীপুর সাফারি পার্কে এসে পৌঁছাই। আমরা এখানে এসে গাজীপুর সাফারি পার্কে এসে আমাদের ভোর 5টা বাজে। যেহেতু পার্ক খোলে 9টায়, সেই জন্য এখানে আসার পর আমরা যে 3-4 ঘন্টা টাইম পাইছিলাম, এই টাইমের মধ্যে আমাদের সকালের নাস্তা সহ রেস্ট নিয়ে এই টাইমটা আমরা পার করি। এরপর আমরা সবাই মিলে একসাথে সাফারি পার্কের ভেতরে প্রবেশের পর পথ ধরে সামনের দিকে হাঁটা শুরু করলাম। এরপর পার্কের মেইন পয়েন্টে যাওয়ার জন্য যেই বাসগুলোতে উঠতে হবে আমরা সেখানে আসলাম। সেখানে আসার পরে সবাই একসাথে একটা বাসে উঠে পড়লাম। তারপরে বাসে ওঠার পরে সবার হয়তো একসাথে সবার জায়গা হচ্ছিল না বসার জন্য, ব্যাপার না, সেটা আমরা সবাই কম্প্রোমাইজ করে নিলাম আর কি। এরপরে বাসটি স্টার্ট করে যখন চলতে শুরু করে, তারপরে কিছুটা দূর আসতেই সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে জিরাফ। একটা অনেক লম্বা একটা জিরাফ ছিল এটি। এরপরে জিরাফের পাশেই ছিল অনেকগুলো জেব্রা। শুধু এখানে 2টা দেখা যাচ্ছে, এর পাশে অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে পাশে প্রায় অনেকগুলো জেব্রা ছিল আর কি। তারপরে সামনে এসে এখানে ছিল আফ্রিকান সাফারি 2। এখানে প্রবেশের পর অনেকগুলো হরিণ, গরু বা অনেকগুলো নীলগাই, তাই অনেক কিছুই ছিল। ক্যামেরাতে যতদূর সম্ভব দেখাতে পারছি, আর অনেকগুলো দূরে ছিল সেগুলো হয়তো বা দেখাতে পারি না এভাবে। আবার এখানে হরিণ ছিল অনেকগুলো, যেগুলো অনেকটা দূরে ছিল, যার কারণে খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কারণ মাটির সাথে মনে হচ্ছে হরিণগুলো মিশে গেছে এরকম আর কি। এরপর নেক্সট স্টেপে এসে আমরা দেখলাম ভাল্লুক। এখানে বেশি না, 3টা ভাল্লুক ছিল। এরপর পরের স্টেপে ছিল সিংহ। সিংহ ছিল আমাদের সব থেকে কাছে। আমরা এখানে যতগুলো অ্যানিমেল দেখেছি তার মধ্যে সিংহ কিন্তু আমাদের সব থেকে কাছে ছিল। আর এখানেও বেশি না, এখানেও শুধু 3টা সিংহ ছিল। একবারে লাস্টে ছিল টাইগার সাফারি। তো আমরা যখন টাইগার সাফারির ভিতরে প্রবেশ করলাম, এখানে ভিতরে প্রবেশের পর দেখলাম মেবি 2টা বাঘ ছিল, বাট একটা কোথায় যে ছিল আমরা দেখতে পাই না, আরেকটা অনেক দূরেও ছিল, যেটা ক্যামেরাতে দেখানো সম্ভব হয়নি। তো আমরা এখন বাস থেকে নামবো, কারণ এখানে আমাদের যে স্টেপগুলো ছিল সবগুলো দেখা হয়ে গেছে। এরপরে বাস থেকে নামার পর এই পাশে অনেক কিছুই ছিল। আমরা যেহেতু একসাথে অনেকজন ছিলাম, যার কারণে অনেকটাতে গিয়ে ভিডিও করতে পারিনি। তবে আমরা যেই জায়গাগুলোতে ভিডিও করতে পারছি, আমরা ইনশাল্লাহ সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো সবাই সাথে থাকুন এবং আমাদের ভিডিওর পরবর্তী অংশগুলো উপভোগ করতে থাকুন। এরপরে এখানে আমার মনে হয় সব থেকে বেশি ছিল কুমির আর বানর। এই 2টা অ্যানিমেল এখানে বেশি ছিল।
তারপরে সাফারি পার্কে সব কিছু ঘোরাফেরা শেষে আমরা সাফারি পার্ক থেকে বেরিয়ে আমাদের পিকনিক স্পটে চলে আসি। পিকনিক স্পটে এসে আমরা ওখানে আমাদের দুপুরের খাবারটা খাই। দুপুরের খাবার খাওয়া শেষে আমরা একটু রেস্ট নেওয়ার পর আমরা আমাদের বাসটা ওখানে ছাড়ে মেবি 3টা কিংবা 3:30 এরকম। তারপরে আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিই। আর আজকের ব্লগ ভিডিওটাও কিন্তু অনেকটাই শর্ট করে দেখাইছি, যার কারণে অনেকগুলো পয়েন্টই কিন্তু বাদ পড়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।